এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল, যখন তখন যা মন চায় তা দেখতেছে, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল, জিনা, ব্যভিচার। তো এভাবে যদি আগামী 50 বছর চলে, আগামী 30 বছর চলে, তো এর পরের জেনারেশনের কি অবস্থা? আপনারা তো কিছু নামাজ পড়েন, কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন, কারণ আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার 365 দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তো তার হাতে যেই জেনারেশন আসবে, মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে, তো তার হালাত কি হবে বলেন ভাই? ইনসাফ কি বলে? তোমরা এই ছেলেরা বলো ভাই, তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে? আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না। হায়াত বাঁচলে, আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের সন্তান হবে। কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে ভাগ্যা। তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে। কসম খোদা, এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা, যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন না? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা। তো এখন মেয়েও আরেকটা ফলার লিয়ে ভাগছে। কারণ মেয়ের প্রশ্ন হইল, আপনাকেও তো নজনে যেরকম করলেন, একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন? মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডা আর কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অস্থিরতা, এই নারীর ছবি, খোদার কসম মনে রাখো, আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত নেই। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখ। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, আমরা 4 মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি, ইমাম শাফিঈ, উনি বলছেন আজ-জিনা কারজুন। ওই শব্দটা উনি বলছেন, জেনা ব্যভিচার, কোন মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্যতা। ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা, সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। যেন আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবাইর ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই সুবহ মানে ভোর, ফজর। দুশমনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো কত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই। আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী। এখন না বুঝি এখন তো ইনশাআল্লাহ আমরা লড়তে রাজি আছি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশও লড়তে রাজি আছে, ইনশাআল্লাহ এদেশের যুবকরাও লড়বে, ইনশাআল্লাহ। হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে।
একসাথে। এই জন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে, ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয় তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধ হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এই জন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি আপনার কাছে কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না, আপনারে আমি মুরিদ বানাইতে আসি না, আমি কোনো কাগজ নিয়ে আসি না, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটাই অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলোর পক্ষে না, আমি এগুলো করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে আল্লাহ করে 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারো কোনোদিন বহস মুনাজারা পুরে এলাম 5 লাখ টাকা চ্যালেঞ্জ, অত ভাই বেটা কেডা কই ইতার এসব সদবদল করি না। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব না, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন, মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, চাল চলন, উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে, নাইলে আটকাই যাবে ভাইয়া। এই দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবুরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়, খায় কি না বলেন? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে, পরকাল চলবে কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরো। তার দিকে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এইজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হবে বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না, বলেন। এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন,
আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছিয়ে খানা খান না কেন? আপনি টয়লেট পেপারে ঢিলা কলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যে ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যে ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি যে দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি যে সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মিসওয়াক করতে তো বলছে সরওয়ারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি, হ্যাঁ? সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ যে আপনি যাবেন আর সুপারিশ করবেন? না, নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমার জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। তা আমরা কি বুঝলাম বলেন? 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন বলেন না? কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখিরাত? 60 বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবে? 600 বছর তো, তাই না? বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিন একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ? কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখিরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া 20,000 দিলে 4টা ফ্যান দিছে, ব্যস্ত বুঝেন না? 2 কাতার টাইলস দিছে, ব্যস্ত ব্যস্ত আর কি, এত বেশি কিতা ব্যস্ত হলো? 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেস্ত নাকি? তাই না? এত বড় বিস্তীর্ণ বেহেস্ত আখিরাত আপনি মামুলি 10,000 টাকা দিয়ে নিয়ে নিবেন, 20,000 টাকা দিয়ে নিয়ে নিবেন? বলেন কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর তাইলে কেন রক্ত ঝরাইলেন? কেন পেটে পাথর বাঁধলেন? বলেন, একটা ছেলে বলো বাবা আমার এই শেষ কথা মনে রাখো, প্রত্যেককেই মনে রাখো বাপ, তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে, নবীজির সামনে সেটা খোলা হবে, তিনি নিজে দেখবেন, নবীজি দেখে বলবেন, উম্মত দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তোমার নামে ফজরের নামাজ নাই, আজীবন তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, নারী দেখছো, ছবি দেখছো, নাটক দেখছো, সিনেমা দেখছো, উলঙ্গ নাচ নর্তকীর ছবি দেখেছো, ঘরের কেউ বিবি বাচ্চা নামাজি না, সুদ ঘুষ মিথ্যা হারাম নাফরমানিতে ভরা উম্মত, এভাবেই 30 বছর। খোদার কসম আমরা কিতাবে পড়ছি
আল্লাহ নবী বহু উম্মতের এরকম গুনায় ভরা আমল নামা দেখে নবী চোখের পানি ফেলবেন, নবীজি কাঁদবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত বলো, আমি যে তায়েফের ময়দানে পাথরের আঘাতে সমস্ত দেহ রক্তাক্ত হয়েছি, এই কি তার বিনিময়? হ্যাঁ, আমি যে 14 দিন খন্দকের যুদ্ধে মাটি খনন করতে গিয়ে পেটে 2টা পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে, এই তার বিনিময়? হ্যাঁ, আমি যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে, এই বিনিময়ের? আমার ঘরের চুলায় হাদিসে স্পষ্ট আছে, নবীজির ঘরের চুলায় 3 মাস, কসম আল্লাহ, 3 মাস লাগাতার কোন রান্না করা খাবার নবীজি খান নাই, চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবেন, তাহলে উম্মত 3 মাসের এই ক্ষুধার্ত জীবন বিনিময়ে এই আমল নামা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা আল্লাহর সামনে কেমনে সুপারিশ করবো, এটা কেমনে দেখাবো? সুপারিশ তো বন্ধু আবেদন, সুপারিশ তো আবেদন, সুপারিশ মানে গ্রহণ না। গ্রহণ তো করবে কে? ফায়সালা দেবে কে? সিদ্ধান্ত দেবে কে? নাজাত দেবে কে? মুক্তি দেবে কে? জান্নাত দেবে কে? নবী তো সুপারিশ করবেন, আবেদন করবেন। আবেদন আবেদন করবে না তো সেই সুপারিশটা কেমনে করবে? নবী বলবেন, উম্মত আমি এটা কেমনে দেব? এই জন্য এত তামসা মনে করেন না, ওই বই আপনি ডুলবেন আর লড়বেন আর ব্যস্ত যাইবেন গা বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ, সাদোয়ানে গপ মারতে মারতে। কি বাটফারি পাইছেন? হ্যাঁ, লম্বা লম্বা সিহুলি কন গপ মারে, এত সোজা না। দুনিয়া চলবে, আখেরাত চলবে। আখেরাত চলবে না দোস্ত, আখেরাত মামুলি না। আখেরাত যদি মিথ্যা হতো তো 1450 বছরে কোনো না কোনো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েই যেত, কিন্তু কারো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েছে? কাজে হবেও না, মিথ্যা প্রমাণিত হবে না। আখেরাত সত্য, আখেরাত সত্য, কোরআন সত্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি সত্য। নবীজি বলছেন, বহু উম্মতকে আমি তাড়িয়ে দেব। হাসরের ময়দানে নবীজি ডাক বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দ, যা বেইনা শার, দূর হ, দূর। কাজে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া। চলেন মিলেমিশে সবাই আল্লাহকে রাজি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন চলে। এখানে এই একটা আয়াতেই আপনারা জানেন ঘটনা, আমি শুধু ঘটনা বলতে চাই না। হাবিল এবং কাবিলের ঘটনা, কোরবানির ঘটনায় একটা কথা শুধু মূলনীতি আমি বলার জন্যই পড়ছিলাম। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলে শেষ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন মুত্তাকিদের, তাকওয়ার সাথে যারা যার জীবন কাটায় তাদের ইবাদতই আল্লাহ কেবল কবুল করে থাকেন। এই জন্য ওযু, গোসল, রোজা, নামাজ, হজ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সমস্ত নেক আমল কবুল হবে খোদার কসম তাকওয়ার সাথে। কিসের সাথে বলেন না? কিসের সাথে? মুত্তাকি, মুত্তাকি হতে হবে, মিনাল মুত্তাকিন। তাকওয়ার সাথে মানে কি? তাকওয়ার সাথে মানে হলো গুনাহ থেকে মুক্ত থেকে। একেবারে সব তাফসীর। নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, দুরূদ শরীফ হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, কোরবানি হইতে হবে গুনাহমুক্ত। সুদের টাকা দিয়ে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না, কিস্তির টাকায় কোরবানি হবে না, হ্যাঁ, ওজনে কম দিয়া বাটপারি করে টাকায় কোরবানি হবে না। একেবারে দৈন্তান নাই কান্না, কোন মর্দিনান্ন না। কি দৈন্তান হবে না।
হবে না। হারাম ঘরের কোরবানি হয় না, হারাম ঘরের কোনো বন্দিগিও কবুল হয় না। এই জন্য গুনাহ থেকে মুক্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বারবার কথা এটা কোরআনে আছে। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবান তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। কতবার যে কোরআনে কথা আছে, শত শতবার। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া তাকওয়া শুরুতেই বলে নিছে সূরা বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য যুবক গুনাহ থেকে বাঁচো, বয়স্ক বাবা আল্লাহর নাফরমানি থেকে ফিরেন। হাসরের ময়দানকে মামুর বাড়ি মনে করেন না, এটা আমাদের শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের ময়দানে কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে 50,000 বছর। কয় হাজার বছর? প্রিয় ভাই শোনো, এটা বুঝতে শিখো। যদি দুনিয়ার মোবাইল, ফেসবুক, ইউটিউবের কথা তোমার যদি এতটা বিশ্বাস হয়, তো রবের কোরআনের কথা বিশ্বাস হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুলসিরাত 30,000 বছর। নবী বলছেন। হাদিসের মধ্যে আছে কবরের জিন্দেগি, মুহাদ্দিসিনে কেরাম বলে সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে হতে পারে তাকেও 40,000 বছর কবরে থাকতে হবে। তা আপনি বলেন তো, যে আবু জাহেল যে ছিল নবীজির যুগে, কাফের, নাম শুনছেন না সবাই? আপনারা একজন ব্যক্তি বলে, এই একজনের হিসাবটা কর যে আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন, হিসাবটা কর। আবু জাহেল নবীজির জামানায় ছিল, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলাফেরা, ওনার উঠা বসা, ওনার খাওয়া ঘুম, ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া, ওনার গোসল, ওনার আহার নিদ্রা, এর চাইতে সুন্দর কোন নিয়ম আখলাক ওনার কসম আর কারণে, আর কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাক দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত একজন সাহাবী ছিলেন, উনি বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বলছিলেন, মানে আপনি বসা আমার পাশে, উনি এরকম মিম্বরে দাঁড়ানো, দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে হে আল্লাহ রাসূল, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে বানিয়েছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার এই দুই নয়নে, ওই সাহাবী বলছেন আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এরপরের লাইনে উনি বলছে কবিতা যে হে আল্লাহ রাসূল, কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই? কেন কেন দেখি নাই? উনি নিজেই উত্তর দিয়েছেন, কারণ এর চাইতে সুন্দর কাউকে এই গোটা কায়নাতে আর কোন মা এর চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে না, এবং সুন্দর আর কেউ কোন মা জন্মই দেয়। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে আপনাকে যেন আল্লাহ তাআলা সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, যে আল্লাহ তাআলা গুনাহ, পাপ, ত্রুটি, মনে করেন অপরাধ, এগুলোকে আমাদের বেলায় বলছে তোমরা পাপ করো না, গুনাহ করো না, নাফরমানি করো না, অবাধ্যতা করো না, বলছে কিনা? আর ওই গুনাহকে বলছে, পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না। বুঝেন নাই কথা? আমগরে বলছে তোমরা পাপের কাছে যাইও না, আর পাপরে বলছে তুমি আমার দোস্তের কাছে যাইও না। সাবধান। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ।
এর পরের লাইন যেটা আগে বলে ফেলছি, অর্থাৎ তিনি ৪র্থ নম্বর লাইনে বলছেন, হে আল্লাহর নবী, মনে হয় আপনাকে আল্লাহ নিজের মনের মতো করে সাজিয়েছেন। তাইলে আজকে আপনারা বাবারা বুঝতে শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন? কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোনো বুদ্ধিজীবী, কোনো পণ্ডিত, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বিবেকবান ব্যক্তি একেবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে খোদার কসম আজকের এই দিন পর্যন্ত কোনো যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। এটা কি সেটা? এটা কোনো বেঈমানই পর্যন্ত প্রমাণ করতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করি, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারোর কাছে কোনো যুক্তি থাকলে করি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করি, কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, দরকার হলে জুতার ফিরে দিলেন, কিন্তু আমি প্রমাণ করে দিয়ে দাড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোনো সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারে। তো এটা কেন রাখবো? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আপনারটার উপরে আপনি দেখান, আপনারটার উপর আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেড ঈদ কি গেছে গা, আমরা কি উদা চিড়া খাই? আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড সব আমরা বইয়ে বইয়ে বহন খাই ওদের নাকি? আমরা বউ নাই তো, তাইলে তাইলে তো কি পয়েন্ট কি? বলে যে না একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিচ্ছু না, আর কিছুই না। এই জন্য প্রিয় যুবক, বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো, তর্কই করো, দরকার তর্ক করো, তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোন তর্কতর্কি করতে যুক্তি থাকে সেটা দেখো। বুঝেন না? যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইনা কাটিং যে চুলগুলা, এগুলা তো মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে আকামে বা কুকামে ধরা খাইছে, সাফাতি দিয়ে কোবাইছে এখানে এখানে ওইখানে, বুঝো না ভাই? তো এই যে কোপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন দিয়ে আর চুল উঠছে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ যুগ ধরে, তুমি যেই কোন, আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছেড়ে দিত, ছিল না? এটা মানুষ দেখলেই বুঝতো তাই না ধরা খাইছে, তাই নাকি? ধরা খাইছে নিশ্চিত, এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি ধরা খাইছি, আর কোনো কারণ নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়,
আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ প্রিয় ভাই, বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ। মনে রাখো ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আর আলহামদুলিল্লাহ ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে, আলহামদুলিল্লাহ মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয় হয়েছে। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা সৈন্যরা আক্রমণ করছে, আলহামদুলিল্লাহ সন্ধ্যা হইতে হইতে দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। যেন আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবাইর ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই সুবহ মানে ভোর, ফজর। দুশমনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো কত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই, আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী। এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরা লড়তে রাজি আছি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশও লড়তে রাজি আছে, ইনশাআল্লাহ এদেশের যুবকরাও লড়বে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে, একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো, ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে, ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয়, তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধ হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এই জন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি আপনার কাছে হ্যাঁ কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না, আমার আপনারে আমি মুরিদ বানাইতে আসি না, আমি কোনো একটা কাগজ নিয়ে আসি না, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটাই অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলোর পক্ষে না, আমি এগুলো করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে আল্লাহ করে 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারো কোনোদিন বহস মুনাজারা পুরে এলাম 5 লাখ টাকা চ্যালেঞ্জ অথবা আয় বেটা কেডায় কই ইতার এসব সদবদর করি না।
আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব না। মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। তা আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন, মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, চাল চলন, উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে। নাইলে আটকাই যাবেন ভাইয়া। এই দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবুরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়। খায় কি না বলেন? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে। কার দিকে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এইজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না? বলেন। এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়েব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছায় খানা খান না কেন? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যে ব্রাশ করতে ভুল হয় না, মেসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যে ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি দিয়ে দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি দিয়ে সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মেসওয়াক করতে তো বলছে সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি? হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ, যে আপনি যাবেন আর সুপারিশ করবে না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমারে জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। তা আমরা কি বুঝলাম বলেন? 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন?
বলেন না, কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখেরাত? 60 বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবেন? 600 বছর? তো তাইলে বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিনে একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ? কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখেরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া 20,000 দিলে হ্যাঁ জান্নাত। 4টা ফ্যান দিছে, বেহেশত, বুঝেন না? 2 কাতার টাইলস দিছে, বেহেশত। বেহেশত আর কি, এত বেশি কি? তা বেহেশত হলো 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেশত নাকি? তাইলে এত বড় বিস্তীর্ণ বেহেশত আখেরাত আপনি মামুলি 10,000 টাকা দিয়ে নিয়ে নিবেন, 20,000 টাকা দিয়ে নিয়ে নিবেন? বলেন কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর তাইলে কেন রক্ত ঝরাইলেন? কেন পেটে পাথর বাঁধলেন? বলেন, একটা ছেলে বলো, বাবা আমার এই শেষ কথা মনে রাখো, প্রত্যেককেই মনে রাখো বাপ, তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে, নবীজির সামনে সেটা খোলা হবে, তিনি নিজে দেখবেন। নবীজি দেখে বলবেন, উম্মত, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তোমার নামে ফজরের নামাজ নাই, আজীবন তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, নারী দেখছো।